তোমরা কি জানো কেন কেমিস্ট্রিতে তোমরা রেজাল্ট খারাপ করো বা কেমিস্ট্রি সাবজেক্টটাকে বাঘের মতো ভয় পাও? এর কারণ তোমাদেরকে কেমিস্ট্রি শেখানোই হয় ভুল পদ্ধতিতে। উদাহরণ দিয়ে চলো, মোলের সংজ্ঞা যদি বলি সবাই বলবা আণবিক ভর বা পারমাণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করা হয় তাহলে যে পরিমাণ পাওয়া যায় তাকে মোল বলে। কিছু কি বুঝছো? আমিও কিন্তু কিছু বুঝিনি। মোল হচ্ছে জাস্ট একটা সংখ্যা। এক হালি মানে কি 4টি, এক ডজন মানে কি 12টি। তেমনি মোল হচ্ছে 6.02 × 10⁻23 টি। এটা বিশাল একটা সংখ্যা। এখন যে কোনো কিছুরই এক মোল থাকতে পারে। এক মোল কলা যদি বলি তার মানে 6.02 × 10⁻23 টি কলা আছে। এবার আমাকে একটু বলো তো, এক মোল অক্সিজেন অণু মানে কি? তার মানে কিছুই না, সিম্পল। ওখানে 6.02 × 10⁻23 টি অক্সিজেন অণু আছে। এবার যদি বলি 2 মোল অক্সিজেন অণু, জাস্ট 2 গুণ 6.02 × 10⁻23 টি অক্সিজেন অণু আছে। খুবই সিম্পল হয়ে গেল না মোলের কনসেপ্টটা? কিংবা এটাকে জানতে ইলেকট্রন বৃত্তের মতো চ্যাপ্টা ভাবে না ঘুরে নিউক্লিয়াসের চারদিকে ঠিক এইভাবে ঘুরে। রসায়নে তোমাদের সবথেকে বড় আতঙ্কের জায়গা হলো অর্গানিক কেমিস্ট্রি। কিন্তু এই অর্গানিক কেমিস্ট্রিতেই অনেক ছোট্ট ছোট্ট এবং কিউট কিউট কনসেপ্ট রয়েছে। যেমন ধরো, ইথাইল ক্লোরাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণ যোগ করো তাহলে কিন্তু সেখানে তৈরি হবে ইথানল। আবার একই ইথাইল ক্লোরাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যুক্ত করো তাহলে কিন্তু সেখানে তৈরি হয়ে যাবে ইথিন। এরকম ছোট্ট ছোট্ট কনসেপ্ট পোর্শনগুলা তোমরা বুঝতে পারো না, কারণ তোমাদের বেসিকটা শেখানো হয় না, যার দরুন এক্সাম হলে করে বসো সিলি মিস্টেক। আবার ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেখে কি মনে হচ্ছে? ধাতু এবং অধাতু দিয়ে তৈরি, তাই হয়তো এদের বৈশিষ্ট্যটা পুরোপুরি আয়নিক যৌগের মতো হবে। কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মতো এরকম আরও অনেক যৌগ রয়েছে যারা ধাতু এবং অধাতু দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও তাদের বৈশিষ্ট্যটা পুরোপুরি আয়নিক যৌগের মতো হয় না, বরং সেখানে প্রাধান্য পায় সমযোজী বৈশিষ্ট্য। এর পেছনের কারণ হলো পোলারায়ন। যখনই আমাদের স্কুলগুলোতে কিংবা বোর্ড এক্সামে একটু অ্যাডভান্সড অ্যান্ড ক্রিটিক্যাল লেভেলের কোশ্চেন চলে আসে, তখন কিন্তু এই কনসেপ্টের ল্যাকিংসের কারণে আমরা হয়ে যাই উপকার। আমরা এবার এমন ভাবে কেমিস্ট্রি পড়াবো বাংলাদেশে এসএসসি লেভেলে এত ভালোভাবে বেসিক সহ আর কেউ কখনো পড়ায়নি। এবার তুমি ক্লাস 10-এ উঠেছো, কিন্তু ক্লাস 9-এ অনেক গ্যাপ। তুমি কি আমাদের কোর্স করে গ্যাপ কভার করতে পারবে? কোনো সমস্যা নেই। আমরা ক্লাস 10-এর কোর্সে এসএসসির ফুল সিলেবাসটাই পড়াবো, অর্থাৎ ক্লাস 9-এর চ্যাপ্টারগুলোও পড়াবো, ক্লাস 10-এর চ্যাপ্টারগুলোও পড়াবো। আর ক্লাস 9-এর শিক্ষার্থীদের জন্য আমরা ক্লাস 9-এ থাকতেই প্রায় 70% সিলেবাস কভার করে দিব এসএসসির। গতবার ক্লাস ছিল 70টি, এবার তারও প্রায় দ্বিগুণ সংখ্যক ক্লাস অর্থাৎ 138টি ক্লাস তোমাদের জন্য আমরা ডিজাইন করেছি। অ্যান্ড স্পেশাল সিকিউ অ্যান্ড এমসিকিউ সলভিং ক্লাস তো থাকছেই, যেখানে বাংলাদেশের টপ স্কুল অ্যান্ড সকল বোর্ড কোয়েশ্চেন সলভিংয়ের মাধ্যমে কেমিস্ট্রির বস বানাতে আমরা আসছি তোমাদের সাথে। এছাড়াও ডাউট সলভিং ক্লাস, যেটা তোমরা প্রত্যেক চ্যাপ্টার শেষেই পাচ্ছ, জুমের মাধ্যমে সরাসরি ইন্টারেকশন করে সকল কনফিউশন দূর করতে আমি আর তোমাদের সাদমান ভাইয়া কিন্তু একেবারে রেডি। আমাদের এই কোর্সে থাকছে তোমার এসএসসির জন্য প্রয়োজনীয় সকল ফিচার্স। এর মধ্যে আছে রেকর্ডেড ক্লাস, আর্কাইভ ক্লাস, এক্সক্লুসিভ সিকিউ এবং এমসিকিউ ক্লাস, ওয়ান শট ক্লাস এবং ডেইলি ও উইকলি এক্সাম, সিকিউ এবং এসকিউ প্র্যাকটিস এক্সাম। আরও থাকছে স্টাডি প্ল্যানার, হোমওয়ার্ক সাবমিশন, অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা, স্পেশাল লাইভ ক্লাসেস, প্রিপারেশন বুক, আর যে কোনো সময় যে কোনো কোয়েশ্চেন সমাধানের জন্য আমাদের স্টাডি বাড়ি কিউরিওসিটি এআই 2.0, এবং প্রতি মাসে থাকছে প্যারেন্টস মিটিং। তাহলে আর দেরি কেন? এখনই ভর্তি হয়ে যাও ACS Future School এর কেমিস্ট্রি কোর্সে।